আল্লাহর অবাধ্য নাফরমানের জীবন কুকুরের জীবন। এবার আত্মপরিচয় মিলায় নাও, এখন তোমার ফয়সালা তুমি করো। এই পরিচয়ে যদি তৃপ্ত যে হওয়া কুত্তায় তো খালাস, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কি? নিজের পরিচয় নিজেই নিয়ে নিলাম। যদি মনে করো যে হুজুর আমি আমার মতোই চলবো, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, কোরআনের বিধান, আমার ধর্মের কোনো বিধান আমি মানি না, আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো পারিবারিক বন্ধন নাই, আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই, আমার কোনো ধর্ম নেই। আমার ধর্ম এটাই যে আমার নফস, আমার খোদা আমার নফস, আমার মনে যা চায়। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ কুকুরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা মরা গন্ধা লাশের মতো। ওয়াতালিবুহা কিলাব, ভাইয়া তুমি অপারেটর নি? হ্যাঁ, আচ্ছা। ওয়াতালিবুহা কিলাব, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং শুধুই দুনিয়ার ওই যে ওই অপদার্থকে দেখে, রে ছেলে, এই বেটা বাইরো, বেটা এই বাইরো, বেটা ফালতু কোথাকার, নামো চেয়ার থেকে নামো, অপদার্থ কোথাকার। তাইলে মোবাইল ভিডিও করে কেন? পায়ের সমস্যা হলে তো আরো সমস্যা, এর পায়ের সমস্যার কারণে তো বলবি, বুঝেন নাই কথা? কিন্তু পায়ের সমস্যা, তারপর তো নাফরমানি ছাড়তে রাজি। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের অভ্যাস হলো, অ্যাক্সিডেন্ট করছে, মানুষটার মাথা ফাইটা গেছে, আহা সব মানুষ সবাই ভিডিও করতেছে, চারপাশে কেউ তারে যে ধরবে কেউ না, সবাই ভিডিও করতেছে, লাইভ দিতেছে, সবাই ছবি উঠাইতেছে। কি আশ্চর্য মানুষের বিবেক কোথায়, কি পরিমাণ বিবেকহীন মানুষ। এই জন্য দোস্ত, বসো, তোমার পায়ের সমস্যা হলে চেয়ারে বসো। যাই হোক বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমি তার আজকে প্রথম আসি নাই এখানে, আলহামদুলিল্লাহ অনেকবার আসা হয়েছে বড় মাহফিলে, এই মসজিদে। সে স্বাভাবিকভাবে তোমরা নওজোয়ান তো আমার চিনার কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে, আমার কথা হলো একটাই ছোট্ট কথাই, তোমার বিবেক তুমি কাজে লাগাতে, কমপক্ষে এতটুকু যে ফয়সালা করো, তুমি মানুষ না জানো। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো এটা মনে রাখবে, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি, তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝি আসলেই তুমি মানুষ না জানো। কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানো, উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এটা কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানোয়ার। কাদেরকে বললেন? তুমি খুঁজলাম, কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন, বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওহী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তান। ফাকানা মিনাল গাভিন, আল্লাহ তাআলা বলেন, ফলে সে পথভ্রষ্ট গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়। এজন্য বাপ, নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কি, আমার ব্যক্তি পরিচয়টা কি, এক মিনিট হলেও তোমার আমরা গাড়িতে বসা থাকি,
আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর, নোয়াখালী লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে পড়লাম। মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি। আর কোথাও আমি 1 কাপ চা খাই একটানা এই রানিং আসছি। এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই পুরা 4.5 ঘন্টার সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরা, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাবো ইনশাআল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসিরে মাআরিফুল কোরআন থেকে একটু পড়ছি। এরপরে ফিকির করছি আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গুছানো, ব্যাগ ট্যাগ গুছানো, সফর কালকে উমরায় সফর, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। তাইলে ভাইয়া একজন মানুষ তো তার জিন্দেগি হবে কমপক্ষে ফিকির করা চাই আমি আসলে কি করতেছি, আমার কি বাকি আছে। একেবারে সারাক্ষণই হাসে, সারাক্ষণই লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেন? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিল্ম, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষের লাফায় ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা প্রতিদিন একই রকম। একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো আর তাহাজ্জুদ, সেজদা, তেলাওয়াত, আল্লাহর কোরআন পড়ো। যেটাই করো যাইতে হবে। ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হইতে হবে। এজন্য দোস্ত, নওজোয়ান, বাপ, ভাই, বয়স্ক বাবা, আমি, আপনি সবাই আমরা এতটুকু বিবেক কাজে লাগানো উচিত। একটা হিসাব বুঝাপড়া করা উচিত, দুনিয়া বাদ দেওয়ার দরকার নেই। সকালে আমি আবার এই ব্যস্ততার ভিতরে আমি লক্ষ্মীপুর যাওয়ার পথে আমার বাসার পূর্ণ বাজার করে দিয়ে গেছি, নিজেই বাজার করছি, বাজার দিয়ে এরপরে আমি গেছি। তার মানে আমি এটার উদ্দেশ্য জানি না ওয়াজে করে বাজার বাদ না, সংসার হবে, অসুবিধা কি? বাজার হোক, ব্যবসা হোক, কামাই হোক, রোজগার হোক, স্ত্রী সন্তানের সংসার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আখেরাত টোটালি ভুলে যাও। এ কির দোয়ানদারি, এ কিসের জিন্দেগি, এ কেমন জীবন ভাইয়া? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এত বড় জানোয়ার মানুষের বাচ্চা কেমন? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমন? জি জি জি,
কয়জন নামাজ পড়ছো এশার নামাজ? আমি জানি না, আমি দাঁড় করে। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকছো? বেশরম। যাদের শরীর নাপাক, তোমরা বেহায়ারা, কোন লজ্জায় মসজিদে ঢুকছো? যারা ঠিক মতো পেশাব করে পানি নাও না, যারা প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো অসভ্য, তুমি তো অসভ্য, তুমি তো অপবিত্র, নাপাক। আর নাপাক কেমনে মসজিদে ঢুকলাম? কেমনে ঢুকলাম? একবার কলজা কাঁপে নাই? বিবেক জাগে নাই? এ তো আল্লাহর ঘর, এ তো রবের ঘর। বলো ভাই, কেমনে পারলাম এত বড় চোখের সামনে আল্লাহর ঘর দেখে, প্রতিনিয়ত আজান শুনে, এত ইমাম, এত আলেম, এত মুয়াজ্জিন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিব ইলম, এত হুজুর, এত পাঞ্জাবি টুপিওয়ালা দেখেও একটা বারো ভাবে না যে কিরে এরা কি করে, আমি কি করি? এরাও মুসলমান, আমিও মুসলমান, তাহলে আমি কি জাতের মুসলমান? আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, আমি এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় অমানুষ কেমনে? এত বড় হাইওয়ান আমি কেমনে হইলাম? এতটুকু তো কমপক্ষে বোঝাপড়া করা উচিত। এত বড় এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছিলেন আকলে সালিম, একটা বিশুদ্ধ পূর্ণাঙ্গ বিবেক, আকল, দিমাগ আল্লাহ তাআলা মানুষকে দান করেছিলেন। কোন মানুষ যখন এই আকলটাকে নষ্ট করে দেয়, এই বিবেকটাকে নষ্ট করে দেয়, আল্লাহর কসম আর তার 2 পয়সার কোনো মানুষ হিসাবে মূল্য থাকে না।